আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল একদিন গিয়া ওনাকে বলেন, ও উবাই ইবনে কাব, আমি মনে চাই তোমার জবান থেকে কোরআনের তেলাওয়াত শ্রবণ করার জন্য। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দিকে তাকাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই পয়গম্বরের উপরেই কোরআন নাজিল করা হয়েছে, আমি উবাই তাকে কোরআন তেলাওয়াত শোনাবো, এটা কেমন অসম্ভব হয়ে যায়? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, হে উবাই ইবনে কাব, আমি বিশ্ব নবী আবেদন করলাম তুমি উবাই ইবনে কাবের মুখের তেলাওয়াত শ্রবণ করার জন্য। হযরতে উবাই ইবনে কাব কাঁদতে শুরু করলেন এবং পয়গম্বরের কাছে জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমার কাছে আসছেন কোরআনের তেলাওয়াত শোনার জন্য, এটা কি আপনার পক্ষ থেকেই নাকি আল্লাহ নিজে অনুমতি দান করেছেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আমার পক্ষ থেকে নয়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে আমি যেন উবাই ইবনে কাবের তেলাওয়াত শ্রবণ করি। আবার উবাই ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আপনাকে হুকুম করেছেন আমি উবাই ইবনে কাবের তেলাওয়াত শোনার জন্য, আল্লাহ কি আমি উবাইয়ের নাম উচ্চারণ করেছেন কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, হ্যাঁ, হে নবীর সাহাবী, আল্লাহ তোমার নাম উচ্চারণ করে আমি আমার কাছে জিবরাইলের মাধ্যমে সংবাদ পাঠাইছে। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং আনন্দের চোটে কান্না করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি গুনাহগার। উবাই ইবনে কাবকে স্বয়ং আল্লাহ চিনেছেন, দুনিয়ার অন্য কোনো কোয়ালিফিকেশন আমার ভিতরে নাই, আমার কলবের ভিতরে অন্য কোনো কোয়ালিটির গুণ আমার ভিতরে নাই। হে পয়গম্বর, আপনার উপর নাজিলকৃত যেই কোরআনটা আল্লাহ নাজিল করে দিয়েছেন, এই কোরআনের তেলাওয়াত আল্লাহর কাছে পছন্দ হয়, এই জন্য আল্লাহ আমি উবাইয়ের নাম উচ্চারণ করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে ওনার ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। নবীর সাহাবী যেই ঘরের ভিতরে তেলাওয়াত করেন, ওই ঘরের কিনারায় ওনার দিনের বেলায় সফর সঙ্গী ঘোড়াটা বেঁধে রাখলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওই ঘরের ভিতর যখন কোরআনের তেলাওয়াত করেন, তেলাওয়াত করার সময় উনি শুনতে পাইলেন বাহির থেকে ঘোড়ায় যেন লাফালাফি ছটফট করতে শুরু করে দিয়েছে। ওই ঘোড়ার ছটফটানির কারণে পয়গম্বরের সাহাবী ঘরের ভিতর থেকে তেলাওয়াত বন্ধ করে দিয়া এবার আবার বাহিরের দিকে রওনা করলেন। উনি মনে মনে চিন্তা করলেন, আমি ঘরের ভিতর ঢুকে গেলাম আর আমার ঘোড়াটা গাছের সঙ্গে বাহিরে বেঁধে রেখে আসলাম, মনে হয় আমার ঘোড়াটা চুরি করার জন্য আসছে, এজন্যই মনে হয় ঘোড়াটা লাফালাফি ছটফট করতে শুরু করে দিল। পয়গম্বরের সাহাবী আবার এই ঘরের ভিতর থেকে যখন কোরআন শরীফ বন্ধ করলেন, বন্ধ করে যখন বাহিরের দিকে রওনা করলেন, বাহিরে ঘোড়ার কাছে যখন উপস্থিত হয়ে যায়, উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই ওনার বেঁধে রাখা ঘোড়ার লাফালাফিও বন্ধ হয়ে যায়। পয়গম্বরের সাহাবী আবার ঘরের ভিতর চলে আসলেন। এই ঘরের ভিতর ঢুকে আবার উনি তেলাওয়াত শুরু করলেন। এদিকে ঘরের ভিতরে উনি তেলাওয়াত করতে যখন শুরু করেন, আবারও ঘোড়া বাহির থেকে লাফালাফির আওয়াজ দিতে থাকে। আল্লাহর পয়গম্বরের সাহাবী এবার ঘরের ভিতর থেকে আবারও দ্বিতীয়বার বাহিরে চলে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়ার লাফালাফি আবার বন্ধ হয়ে যায়। আর পয়গম্বরের সাহাবী
লাইট দিয়া এদিক সেদিক দেখাশোনা করতেছেন, হয়তোবা চোর আসছে কিনা, ঘোড়ায় লাফায় কেন, আর না হয় মশার কামড়ের কারণে মনে হয় ঘোড়াটা লাফাইতেছে। উনি এদিক সেদিক তাকাতাকি করার পরে দেখলেন আসলেই কোনো চোর ঘোড়াকে চুরি করার জন্য আসে নাই, তাহলে ঘোড়ায় কেন এত লাফালাফি ছটপট করতে আরম্ভ করে দেয়। পয়গম্বরের সাহাবী আবার ঘরের ভিতরে গিয়ে তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত যখন শুরু করলেন, ঘোড়া আগের চেয়ে আরো জোরে বিকট শব্দ দিয়া এবার চার পাও উঠাইয়া লাফালাফি শুরু করে দিল। আল্লাহর পয়গম্বরের সাহাবী ভীষণ চিন্তায় পড়ে গেলেন। ঘরের ভিতর ঢুকে যখন আমি তেলাওয়াত করি, আর তেলাওয়াত করার সময় ঘোড়ায় লাফালাফি করে, কিন্তু আবার তেলাওয়াত যখন বন্ধ করে দেই, বন্ধ করার পরে আবার ঘোড়ার লাফালাফিও বন্ধ হয়ে যায়। কারণটা কি? এক পর্যায়ে উনি আকাশের দিকে মাথা উঠালেন। মাথা উঠানোর পরে দেখলেন ওনার ঘরের নিকটে অনেকগুলা তারকা আসমান থেকে একেবারে ঘরের নিকটে চলে এসেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আর তেলাওয়াত করলেন না। ফজরের নামাজ আদায় করার পর নবীজির কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের রজনীতে আমি যখন ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত শুরু করে দিলাম, আমার বাহিরে ঘোড়ার অবস্থানটা এরকম হয়েছিল। কয়েকবার এরকম দেখার পর আমি যখন আকাশের দিকে খেয়াল করে দেখলাম, আসমান থেকে কতগুলা তারকা আমার ঘরের নিকটে একেবারে চলে এসেছে। আমার মনে হয় বুঝতে পারি নাই এই তারকা এতদিন পর্যন্ত কোনোদিন আমার ঘরের নিকটে আসে নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, হে নবীর সাহাবী, যখন তুমি ঘরের ভিতরে গিয়া তেলাওয়াত শুরু করে দিলা, আর যখন আল্লাহর পক্ষ থেকে ওই তেলাওয়াত শোনানোর জন্য আল্লাহর রহমতের কতগুলা ফেরেশতাদেরকে ওই আসমানের তারকার নেই আল্লাহ পাঠায় দিলেন ঘরের নিকটে, ওই ফেরেশতাগুলা আসলেই কিন্তু তারকা নয়, দেখতে দেখা যায় তারকার মতো, কিন্তু আসলেই এরা হলো ফেরেশতা। হে সাহাবী, এই তারকার রূপে ফেরেশতাগুলা আসমান থেকে যখন আল্লাহ প্রেরণ করে দিলেন তোমার ঘরের নিকটে, ওই ঘোড়াটা দেখে বরদাস্ত করতে পারে নাই, এই জন্য তোমার তেলাওয়াতের সময় ফেরেশতাদেরকে দেখিয়া ওই ঘোড়া বিকটতম অবস্থায় লাফালাফি করে দিয়েছে। সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইগুলা তারকার মতো দেখা যায়, কিন্তু আমি অত বুঝতে পারি নাই যে এগুলা ফেরেশতা। নবী জবাব দিতে গিয়া বলেন, ও নবীর সাহাবী, এগুলা আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল করা হয়েছে। এই রাত্রি বেলায় যদি তুমি কোরআনের তিলাওয়াত বন্ধ করে না দিতা, ফজরের আজান বা নামাজ পর্যন্ত যদি তুমি তেলাওয়াত চালু রাখতা, তাহলে নামাজের সময় দুনিয়ার যতগুলা মানুষ ঘুম থেকে উঠতো নামাজ আদায় করার জন্য, ওই দিন মানে তুমি যেদিন তেলাওয়াত করলা, সারা পৃথিবীর মুসলমানেরা সরাসরি তাদের চোখ দিয়া আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দেখার ভাগ্য হইতো। কোরআনের তেলাওয়াত আল্লাহর কাছে এত অধিক পছন্দের বিষয় হয়। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, কি মনে করেন মৃত্যুর আগ পর্যন্ত অল্প অল্প হলেও সেই কোরআনের তেলাওয়াত আমরা করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলেই পারবো তো ইনশাআল্লাহ? যদি তেলাওয়াত শিক্ষা না থাকে, তাহলে আপনার মহল্লার মসজিদের ইমাম সাহেব আছে, ওনাদের কাছ থেকে একটু একটু সময় করে দিনের বেলায় অথবা মাগরিবের পরে হোক, ওনাদের কাছ থেকে একটু তেলাওয়াত শিক্ষা করে নেবেন। হ্যাঁ, যদি ইমাম সাহেবের কাছে যাইতে লজ্জা হয়, তাহলে মাদ্রাসার কোনো একজন ছাত্রকে তার সঙ্গে আপনার উলফত মুহাব্বত তৈরি করে ওই ছাত্রকে আপনি বলতে পারেন যে ভাই, আপনি আমাকে প্রতিদিন একটু সময় কোরআনের তেলাওয়াত শিক্ষা দিয়ে দিবেন। কেন? যদি কোরআনের তেলাওয়াত কেউ নিয়মিত আল্লাহর দরবারে পাঠায়, তাহলে ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো মানুষ যদিও না চিনে, কিন্তু স্বয়ং আল্লাহ তাকে ভালো করে চিনে, স্বয়ং আল্লাহ তাকে ভালো করে। আল্লাহর নবীর একজন সাহাবী
হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল একদিন গিয়া ওনাকে বলেন, ও উবাই ইবনে কাব, আমি মনে চাই তোমার জবান থেকে কোরআনের তেলাওয়াত শ্রবণ করার জন্য। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দিকে তাকাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই পয়গম্বরের উপরেই কোরআন নাজিল করা হয়েছে, আমি উবাই তাকে কোরআন তেলাওয়াত শোনাবো, এটা কেমন অসম্ভব হয়ে যায়? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, হে উবাই ইবনে কাব, আমি বিশ্ব নবী আবেদন করলাম তুমি উবাই ইবনে কাবের মুখের তেলাওয়াত শ্রবণ করার জন্য। হযরতে উবাই ইবনে কাব কাঁদতে শুরু করলেন এবং পয়গম্বরের কাছে জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমার কাছে আসছেন কোরআনের তেলাওয়াত শোনার জন্য, এটা কি আপনার পক্ষ থেকেই নাকি আল্লাহ নিজে অনুমতি দান করেছেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আমার পক্ষ থেকে নয়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে আমি যেন উবাই ইবনে কাবের তেলাওয়াত শ্রবণ করি। আবার উবাই ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আপনাকে হুকুম করেছেন আমি উবাই ইবনে কাবের তেলাওয়াত শোনার জন্য, আল্লাহ কি আমি উবাইয়ের নাম উচ্চারণ করেছেন কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, হ্যাঁ, হে নবীর সাহাবী, আল্লাহ তোমার নাম উচ্চারণ করে আমি আমার কাছে জিবরাইলের মাধ্যমে সংবাদ পাঠাইছে। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং আনন্দের চোটে কান্না করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি গুনাহগার উবাই ইবনে কাবকে স্বয়ং আল্লাহ চিনেছেন, দুনিয়ার অন্য কোনো কোয়ালিফিকেশন আমার ভিতরে নাই, আমার কলবের ভিতরে অন্য কোনো কোয়ালিটির গুণ আমার ভিতরে নাই। হে পয়গম্বর, আপনার উপর নাজিলকৃত যেই কোরআনটা আল্লাহ নাজিল করে দিয়েছেন, এই কোরআনের তেলাওয়াত আল্লাহর কাছে পছন্দ হয়, এজন্য আল্লাহ আমি উবাইয়ের নাম উচ্চারণ করেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? একটু কথা বলেন, মানুষ না ফেরেশতা ছিলেন? মানুষ। ওনার নামটা আসমানে আল্লাহর সদর দফতরে উচ্চারিত হয়েছেন কেন? একমাত্র আল্লাহর দেওয়া সংবিধান এই কোরআনটাকে মুহাব্বত করার কারণে। সুতরাং আমি আপনি যদি সেই কোরআনের মুহাব্বতের দাবিদার হয়ে থাকি, তাহলে আপনি আমাকে আল্লাহ চিনবেন না চিনবেন না? জোরে বলেন, চিনবেন না চিনবেন না? অবশ্যই চিনবে। তো এই চিনাটা আমাদের দরকার আছে না? জোরে বলেন, দরকার আছে। যাদেরকে আল্লাহ দুনিয়াতে থাকাকালীন রহমতের নজর দিয়ে দেখেন বা তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন, এদের কপাল 16 আনা ভালো। এদের কপাল দুনিয়াতে থাকাকালীনই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। এজন্য মাদ্রাসার ভিতরে যে গ্রন্থটা পাঠ করানো হয়, ধর্মীয় আমাদের সবচেয়ে বড় গ্রন্থ, এই গ্রন্থটার নামই হলো আল কোরআন। ধর্মীয় গ্রন্থটার নাম কি? আল কোরআন। এটা যারা পড়ায় এবং পড়ে, এদের সঙ্গে আমাদের নিসবত সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মুসলমান জোরে বলেন, আছে না নাই? আছে। যদি থাকে তাহলে কি হবে? এরাই হাসরের ময়দানে আপনি আমাকে নাজাতের জন্য একটা ব্যবস্থা করবেন আল্লাহর দরবারে। কেন? আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন হাসরের ময়দানে কাহারো পক্ষের উকালতি করবেন সুপারিশ করার জন্য, আর কাহারো বিপক্ষে উকালতি করবেন তাকে জাহান্নামে পাঠানোর জন্য। এছাড়া বিপরীতে তৃতীয় কোনো রাস্তা থাকবে না, একমাত্র দুইটা রাস্তা। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। মানুষ মরার পরে তৃতীয় আড়াই কোনো রাস্তা নাই, মাত্র দুইটা। একটা হলো জাহান্নামের রাস্তা, আর একটা হলো জান্নাতের রাস্তা। আমরা সকলে কোন রাস্তায় যেতে চাই? আমরা সকলেই জান্নাতে যেতে চাই। কেন? আমাদের বাবার বাড়ি জান্নাতে। আমাদের বাবার বাড়ি কোথায়? আমাদের সকলের বাবার নাম কি?
আদম আলাইহিস সালাম, হযরতে আদম নবী, ওনার বাড়ি ছিল জান্নাতে। তাহলে বাবার বাড়ি যেহেতু জান্নাতে, ছেলের বাড়ি হবে কোথায়? জান্নাতে। কারণ আল্লাহ কোরআনকে হুকুম করছেন কেন? ধরার জন্য। মানুষ যখন কোরআনকে আজমত ও মুহাব্বতের সঙ্গে গ্রহণ করে নিবে, তখন মানুষ দুনিয়ার অন্য কোনো অশ্লীল কাজে লিপ্ত হতে পারে। আপনাদের দেশে একটা প্রথা চালু থাকার কথা, মানুষেরা মদ পান করে, জানেন তো আপনারা? মদ পান করে না মানুষেরা? তো মানুষ মদ পান করলে ভালো থাকে না নষ্ট হয়ে যায়? নষ্ট হয়। মানুষ কি হয়? নষ্ট হয়ে যায়। তো আল্লাহ যে কোরআনকে ধরার জন্য বললেন কেন? পথ হারা, পথ ভোলা মানুষগুলা যেন আল্লাহর পরিচয় লাভ করতে পারে কোরআনের মাধ্যমে, মানুষ যেন জান্নাতের রাস্তা সহজ করে নিতে পারে কোরআনের মাধ্যমে। কেন? মিশকাত শরীফের এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যারা এই কোরআন গ্রহণ করার জন্য, শিক্ষা করার জন্য রাস্তায় অতিক্রম করে, তাদের জন্য সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের রাস্তা সহজ করে দেওয়া হয়। দুনিয়াতে কোরআনের রাস্তা গ্রহণ করলে জান্নাতের রাস্তাটা সহজ করে দেওয়া হয়। মানুষ মদ পান করলে তার আকল বিকৃত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। মানুষের আকল কি হয়? ব্রেন বিকৃত হয়ে যায়। আর বিকৃত অবস্থায় নামাজ পড়াও নিষেধ। বিকৃত অবস্থায় নামাজ পড়াও নিষেধ। আপনাদেরকে বলি, এক এলাকার ভিতরে একটা লোক প্রতিনিয়ত মদ পান করত। রাত্রিবেলায় বাড়ির বাহিরে গিয়ে সে মদ পান করত পর্যাপ্ত পরিমাণ। মদ পান করার পরে রাত্রিবেলায় সে যখন বাড়িতে আসছে, এখন তার ব্রেন ঠিক আছে না এলোমেলো হয়ে গেছে? এলোমেলো হয়ে গেছে। মদ পান করে এবার যখন বাড়িতে আসছে, তার থাকার ঘর যেটা বেডরুম, এই বেডরুমে না ঢুকে সে সরাসরি একটা গরুর গোয়াল ঘরে ঢুকে গেছে। কারণ তার মাথা কি আছে? পুরাপুরি বেঠিক, ঠিক বলতে কিছু নাই। মদ পান করার পরে এবার লোকটা সরাসরি আইসা তার থাকার ঘরে না ঢুকে ঢুকলো কোথায়? গোয়াল ঘরে। গোয়াল ঘরে মানুষ থাকে না গরু থাকে? গরু থাকে। তো তার একটা বড় ধরনের গাভী ছিল। ওই গাভীর লেজের মধ্যে গিয়ে হাত দিয়া বলতেছে, কি ব্যাপার ময়নার মা, প্রতিদিন তুমি বেনি গাথো দুইটা, আজকে একটা কেন? কথা বুঝে আসছে? প্রতিদিন বেনি গাথো কয়টা? দুইটা, আজকে কয়টা? একটা। সে আসলে ময়নার মায়ের মাথায় হাত দিছে না গাভীর লেজে হাত দিছে? গাভীর লেজে হাত দিছে। তো ওই গাভীর লেজের মধ্যে হাত দেওয়ার কারণে সে মনে করতেছে ওই তার ময়নার মাঝে দুই ভাগে চুল বিভক্ত করিয়া প্রতিদিন দুই দিক দিয়া বেনি গাথে, মনে করতেছে এটাই তার ময়নার মা, বেনি গাচ্ছে আজকে একটা। এখান থেকে কোনো মতো দৌড়াইয়া ধইরা তার পরিবারে নিয়ে তার থাকার রুমে নিয়ে শোয়াইছে। শোয়ানোর পরে সকাল যখন হয়ে গেল, ঘটনাক্রমে তার মেয়ের জামাই আসছে ওদিন। তো ওই দিন সে মেয়ের জামাইও খুব মনের আবেগ দিয়া ডাকাডাকি করতেছে, শ্বশুরকে নিয়ে কোনোদিন একসাথে ভাত খায় না, তো আজকে যেন একত্রে একসাথে খাবার একটা আয়োজন করা যায়। শ্বশুরকে ঘুমের মধ্যে গিয়া ডাকতেছে, আব্বাজান চলেন আজকে দুইজন একসাথে আমরা খাবার খাবো। তো শ্বশুরের মাথা তো আগের মতোই, ঠিক না বেঠিক? বেঠিক। শ্বশুর এবার মেয়ের জামাইকে ডাইকে বলতেছে, ছোট ভাই আমি খাবো না, তুমি গিয়ে খাও। এখন মেয়ের জামাইকে কি ডাইকে পড়ছে? ছোট ভাই ডাইকে পড়ছে। এটা আবার শুনছে তার শাশুড়ি রান্নাঘর থেকে রান্না বান্না করতেছে। ওখান থেকে শুই না ওই ময়নার মা আবার দৌড়াইয়া আয়সা বলতেছে, এই কি বলছে, কাকে কি বলছে, হ্যাঁ খবর রাখছেনি। তখন তার ময়নার মাকে এবার বলতেছে, মায়া গো আমি কি এটা হুশে ডাকছি? এবার চিন্তা করছেন কয় জায়গায় পাগলের পায়খানা ভরে। ওই নিজের ময়নার মাকে মনে করে গাভীর লেজে হাত ধরে ডাকছে গাভীরে ময়নার মা, সকালবেলা মেয়ের জামাইকে ডাকছে ছোট ভাই, আর মেয়ের জামাইয়ের পরের সিরিয়ালে নিজের বউকে পরে ডাকতেছে, আম্মা গো আমি কি এটা হুশে ডাকছি? তো আগের গুলা হুশে ডাকলি না, এখন নিজের বউকে যা আম্মা ডাকলি, এটা কোন হুশে ডাকলি? এই জন্য আল্লাহ তাআলা বলেন যে মানুষ দুনিয়াতে সঠিক সচলভাবে পরিচালিত হওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটি গ্রন্থ নাজিল করে দিলাম। এই গ্রন্থটার নাম হলো, জোরে বলেন নাম কি?
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুমিন হলো ওই সমস্ত মানুষ আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা বিনয়ী হয়, নম্র হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আমি আল্লাহর কোরআনের যে কোনো আয়াত ভাসমান অবস্থায় তেলাওয়াত করা হয়, তখন যাদাতহুম ঈমানা, তাদের ঈমানের গতি আগে যেই জায়গায় ছিল এখান থেকে আরো বৃদ্ধি করে দেওয়া হয়। যারা ঈমানদার তাদের 2টা কোয়ালিটি আছে। একটা হলো যখন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরটা কি হয়? বুঝে থাকলে বলেন, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কি হয়ে যায়? একেবারে বিনয়ী হয়, নম্র হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদের সামনে আল্লাহর তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান কি হয়? বৃদ্ধি করে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে। আর ঈমান যখন বৃদ্ধি করে দেওয়া হয় তখন ওই মুসলমানটা আল্লাহকে সারা দুনিয়াতে আর কাউকে ভয় পায়? জোরা বলেন, আরো কাউকে ভয় পায়? সে মুসলমান ঈমানদার যদি দাবিদার হয়ে থাকে, তার সামনে যদি কেউ আল্লাহ এবং রসুলকে গালি দেয় তাহলে সে সেটা মেনে নিবে? জোরে বলেন, মেনে নিবে? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাওয়ার বেলায় আরেকজন ইহুদির বাচ্চা আল্লাহকে গালি দিতে শুরু করে দেয়। পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি আল্লাহকে গালি দেওয়ার সঙ্গে সঙ্গে তার ঘাড় কান পেঁচাইয়া একটা থাপ্পড় মেরে দিলেন। ওই থাপ্পড় দেওয়ার কারণে ইহুদিটা গড়াইয়া রাস্তার থেকে কিনারায় গিয়া পড়ে যায়। আল্লাহর পয়গম্বরের কাছে ওই ইহুদিটা গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর এই যে দেখেন আমাকে থাপ্পড় দিয়া রাস্তার নিচে ফেলে দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, মনে হয় তুমি চিনতে ভুল করেছ। আমার আবু বকর কোনোদিন কোনো মানুষকে শক্ত কোনো কথা বলে না, এবং কি আবু বকর কোনোদিন কোনো মানুষের সাথে ঝগড়াও করে না। আজকের থাপ্পড় মনে হয় আমার সাহাবী উমর দিয়েছে, হয়তোবা তুমি চিনতে ভুল করেছো। ওই ইহুদি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী আবু বকর কেউ চিনি, উমর কেউ চিনি, কিন্তু আজকের থাপ্পড়টা আবু বকরই দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে ইহুদির বাচ্চা, আমার সাহাবী আবু বকর যদি বিনা কারণে তোমাকে থাপ্পড় দিয়া থাকে তাহলে এর প্রতিশোধ আমার রাষ্ট্রীয় দরবারে নেওয়া হবে। সরকারি আদালতের ভিতরে আমার আবু বকর এবং তুমি উপস্থিত হয়ে যাবে। আমি দুজনের সঠিক ফয়সালা করে দেওয়ার জন্য প্রস্তুত, তবে তুমি 2 জন সাক্ষী নিয়ে আসবে। আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাক্ষী গ্রহণ করানোর জন্য বলে দিলেন। এবার তারিখ মতো 2 জন উপস্থিত হওয়ার কথা। ইহুদি সকাল সকাল আল্লাহর পয়গম্বরের রাজ দরবারে আয়েশা হাজির হয়ে যায়। আবু বকর আসতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে ইহুদি নবীকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর যদি দোষী না হইতো তাহলে তো আমি যেরকম আগে আগে চলে এসেছি আপনার সাহাবীও চলে আসতো। সে সত্যিকারের অপরাধীর কারণে এই যে দেখেন এখনো পর্যন্ত আপনার দরবারে উপস্থিত হয় নাই। আল্লাহর পয়গম্বর বলেন, ইহুদি
আমার সাহাবী আবু বকর সত্যিকারের কোনো দোষী বা নির্দোষী এটা আমি এখনই বলতে পারি না। আমার আবু বকরকে আমি রাসূল যখন আহ্বান করেছি, তাহলে অবশ্যই অবশ্যই আমার দরবারে আবু বকর উপস্থিত না হয়ে পারবে না। আবু বকর আমার দরবারে উপস্থিত হওয়ার জন্য চলে আসবে। কিছুক্ষণের ভিতরেই নবীর সাহাবী আবু বকর দৌড়াইয়া পয়গম্বরের দরবারে হাজির হইয়া লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে যেই ইহুদিটা উপস্থিত আছে, আমাকে আরেকটা থাপ্পড় দেওয়ার অনুমতি আপনি প্রদান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের চোটটা যে আবু বকর দিছে বিশ্বাস করছিলাম না, তবে ইহনের কথায় বোঝা গেছে আগের চোটটা আবু বকরেই দিয়েছে। তবে আবু বকর, তুমি ইহুদিকে থাপ্পড় দিলা এটা তো দূরের কথা, তুমি তো সাধারণত কোনো মানুষের সাথে ঝগড়া ফাসাদও করো না, কোনো কঠিনভাবে কথাবার্তাও বলো না, তাহলে তুমি কেন এরকম কাজটা করলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আয়েশাকে এরা গালিগালাজ করেছিল, মিথ্যা তহমত দিয়েছিল, আমি সহ্য করে, নবীকে গালি দিয়েছে আমি সহ্য করেছি, কিন্তু আজকে এই ইহুদিটা আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে শুনাইয়া আমার আল্লাহকে গালি দিছে। এখন বলেন আল্লাহকে গালি দিলে আমি সহ্য করব কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা তো সহ্য করার কথা না। এই ইহুদি, তুই আল্লাহকে গালি দিলে কেন? ইহুদি জবাব দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কি পাগল হয়ে গেলাম যে আমি আল্লাহকে গালি দিব? সে তাৎক্ষণিক একটা নতুন মিথ্যা কথা বলে দিল যে আমি কি পাগল হয়ে গেলাম, আমি আল্লাহকে গালি দিব? আল্লাহকে তো আমরাও মানি। তো তোমাকে বললাম সাক্ষী আনার জন্য, তুমি সাক্ষী আনছো। আবু বকরকে বললাম সাক্ষী আনার জন্য, আবু বকর সাক্ষী আনে নাই। তাহলে এখন সঠিক ফয়সালা কি হবে? যেহেতু সাক্ষী তার পক্ষে কোনো উত্থাপিত করার ক্ষমতা তার নাই, সুতরাং ইহুদির পক্ষে সাক্ষী আছে। ইহুদি আবু বকরকে যেরকম একটা চর আবু বকর দিয়েছিলেন, অনুরূপ ইহুদি আবু বকরকে একটা থাপ্পড় দিয়ে দিবে। এবার আপনারা বলেন, একজন ইহুদি আর নবীর শ্বশুর আবু বকরকে একটা থাপ্পড় দিবে, এটা আল্লাহর গায়ে সহ্য হবে কোনোদিন? জোরে বলেন, সহ্য হবে? যখন অনুমতি প্রাপ্ত হয়ে গেল ইহুদি এই বরাবর একটা থাপ্পড় আবু বকরের গালে দিয়া দাও, এই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর বরাবর জিবরাইল আলাইহিস সালাম আসার আগমনের একটা শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ। কালকে বললেন দিনের বেলায় আল্লাহর পয়গম্বর জিবরাইল আসার আগমনের আওয়াজ যখন শুনতে পান, ঠিক এই মুহূর্তের ভিতরে ইহুদিকে বারণ করে দিলেন, ও ইহুদি থামো। এই মুহূর্তের ভিতরে জিবরাইল কেন আসে, জিবরাইল কেন আসবে এটা আগে বুঝতে হবে। আল্লাহর পয়গম্বরের কানে কানে আয়েশা জিবরাইল আলাইহিস সালাম আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনায় দিয়েছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহর পয়গম্বরের কানে কানে আয়েশা জিবরাইল আয়াত শোনায়া দিয়া অর্থ বুঝাইয়া দিয়া গেলেন গা। আল্লাহ বলেন, ও রাসূল, অবশ্যই অবশ্যই আমি ওর কথা শুনেছি। আল্লাযীনা ক্বালু, যেই ব্যক্তি বলেছিল ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, নিশ্চয় আল্লাহ হলো গরীব, আমরা হলাম ধনী। এবার ফয়সালা কিভাবে করবেন এটা আপনার ব্যাপার। আল্লাহর রাসূল কয়, কিরে ইহুদি, আমি থাপ্পড়ের বদলা নেওয়ার অনুমতি দিয়েছিলাম, কিন্তু আল্লাহ তো আয়াত নাজিল করে আমাকে জানায়া দিলেন যে তুই আল্লাহকে গালি দিয়েছস, এখন কোথায় যাবি? ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভাবছিলাম যে এই মুহূর্তে আমার বিরুদ্ধে আয়াত নাজিল হবে। এই ইহুদি সম্প্রদায়ের মানুষেরা আম্বিয়ায়ে কেরামদের যুগের মধ্যেও আম্বিয়ায়ে কেরামদের বিরোধিতা করেছে, এবং কি মুসলমানদের বিরোধিতা করেছে, দিন ও ধর্মের বিরোধিতা করেছে। কিন্তু বিরোধিতা করলেও যে কোরআনের আজমত মুহাব্বতের হুকুম আমাদের কোরআনে আল্লাহ আমাদের জন্য দান করেছেন, এই কোরআনের পক্ষে আজমত মুহাব্বত দেখায় আছে ওই যুগের কাফেরেরা। ওই যুগের বড় বড় কাফের যারা ছিল এরাও কোরআনের পক্ষে কথা বলেছে। কিভাবে বলেছে দেখেন,
মদিনাতে একবার হজের মৌসুমের সময়, তখন বড় বড় লিডার যে কয়েকজন ছিল তার মধ্যে একজন হলো ওয়ালিদ ইবনে মুগিরা, আরেকজন হলো আবু জাহেল, আরেকজন হলো আবু সুফিয়ান, সে পরে আবার মুসলমান হয়েছে। তো ওয়ালিদ ইবনে মুগিরা একবার হজের আগে আগে সমস্ত মক্কাবাসীর মানুষদেরকে ডাইকে একত্রিত করলো। ও দেশবাসী, তোমরা শোনো, মুহাম্মদ ছেলেটা যে ধর্মের প্রচার করে, যে কোরআনের তেলাওয়াত মানুষকে শোনায়, এই তেলাওয়াত মানুষ যখন শুনে, শোনার সঙ্গে সঙ্গে তার দলের দলভুক্ত হয়ে যায়। সুতরাং দেশ বিদেশ থেকে মানুষেরা হজ করতে যখন আসবে আর তার তেলাওয়াত যখন শুনে, তার দাওয়াত মানুষ গ্রহণ করে আমাদের কাছ থেকে দূরে সরে যায়। তো হজের আগে আগে আমরা এমন একটা ব্যবস্থা করে নিব, যেই ব্যবস্থা করার কারণে মুহাম্মদের কথা যেন মানুষেরা না শুনে। এটা হলো পরামর্শটা কাদের? মুসলমানদের না কাফেরদের? কাফেরদের। বড় বড় লিডারের মধ্যে ওয়ালিদ ইবনে মুগিরা, সে বলতেছে, তাহলে কি করা যায়? তোমাদের ভিতর থেকে একজন এরকম সাপোর্ট দাও, আমি তো প্রস্তাব দিলাম, এটাকে প্রতিহত করার জন্য কি করা যায়? একজন বলতেছে, আমরা বলবো যখন মানুষেরা হজ করতে আসবে, আমরা বলবো এই ছেলেটা পাগল হয়ে গেছে, সুতরাং তার কথা তোমরা কেউ শুনিও না। ওয়ালিদ ইবনে মুগিরা বলে, মিয়া আর জায়গা পাইলা না প্রস্তাব দেওয়ার জন্য? আমরা যদি হজ পালনরত মানুষদেরকে বলি মুহাম্মদ ছেলেটা পাগল হয়ে গেছে, তখন তো মানুষেরা বুঝবে পাগলের কথা এত সুন্দর হতে পারে না, পাগলের কথা এত সুন্দর হতে পারে না। তখন তো মানুষ উল্টা আমাদেরকে আরো পাগল বলবে। তাহলে কি বলা যায়? আরেকজন মজলিস থেকে দাঁড়াইয়া বলতেছে, বস, আমরা বলবো এই ছেলেটাকে জিনে পাইছে, জিনে ধরছে। জিনের রোগী যেরকম আমাদের দেশে হয়, জিন্নাতের আসর প্রভাব তার উপর দেওয়ার কারণে ছেলেটা একটু আবল তাবল এদিক সেদিক বলে, তোমরা কেউ তার কথা শুনিও না। তখন ওই ওয়ালিদ ইবনে মুগিরা আবার বলতেছে, যদি বলি জিন্নাতে ধরছে, তাহলে তো জিনের রোগীরা কাউকে চিনে না, অনেক রকমের পাগলামি করে, কিন্তু এই ছেলে তো সবাইকে চিনে, এবং কি পাগলামির কোনো সুরত আকার আকৃতি তার ভিতরে নাই, সুতরাং পাগলামি বলে চালায়া দেওয়ার কোনো সুযোগ নাই। তো কি করা যায়? একজন বলতেছে, আমরা বলবো ছেলেটা কবি। কবি যদি হয় তাহলে কবিরা বানাইয়া অনেক কিছুই বলতে পারে, সুতরাং কবির কথায় তোমরা কান দিও না। এই ছেলেটা অন্য কোনো মানুষ নয়, সে একজন কবি, তার কথায় তোমরা বিপদের সম্মুখীন হওয়ার জন্য যেও না। তখন ওয়ালিদ ইবনে মুগিরা বলে, মিয়া, আরবের মানুষ সকলেই আরবি ভাষা বুঝে, আর অন্যান্য মানুষেরাও, অন্য দেশের মানুষেরাও আরবি বুঝে। তো এখানে যদি আমরা কবি বইলা তার মিথ্যা প্ররোচনাগুলা দেখাইতে চাই, তাহলে প্রচারণা করতে গেলে মানুষ উল্টা আমাদেরকে কবি বলবে। কেন? কবি তো কবি, এমন কবি নয় যেই কবি সাহিত্যিক পূর্ণ, গ্রামার ভিত্তিক কবি, তার কথার ভিতরে কলম ধরার মতো কোনো সুযোগ কাহারও নাই। তাহলে কবি বইলা কেমনে চালায় দিবা? এই কবি বইলা কিভাবে চালায় দিবে? তারা একবার চ্যালেঞ্জ করেছিল। আপনার চ্যালেঞ্জটা এইভাবে করেছে যে, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এরকম আমরা কোরআনের আয়াত বানাবো। তখন আয়াত কি বানাবে? আমাদের কোরআন শরীফের 30 নম্বর পারাতে ছোট্ট একটা সূরা আছে আলাম তারা, যার নাম হলো সূরা ফিল। এই আলাম তারার সূরাটাকে নকল করে তারা বানাইলো। আমাদের তেলাওয়াত হলো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। প্রত্যেকটা আয়াতের শেষে লাম আছে না? তখন তারা আমাদের নবীর আর এই কোরআনের বিরোধিতা করতে গিয়া তারা আয়াত বানায় নিল, আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। কই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তারা বলে আল ফিলু মাল ফিল। আমাদেরকে আমাদের নবীর জন্মের 51 দিন আগে আসহাবে ফিলের ঘটনা ঘটিয়েছিল। তো আমাদের নবীর জন্মের 51 দিন আগে আসহাবে ফিলের যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ সূরা ফিলের মধ্যে আল্লাহ নাজিল করে জানায় দিয়েছেন। আর তারা যে আয়াত বানাইছো আল ফিলু মাল ফিল,
হাতি, হাতি কি? ওয়ামা আদরা কামাল ফিল, হাতি কাকে বলা হয় তোমরা জানো? তাদের পরবর্তী আয়াত হলো জানাবুন কালিলুন ওয়া খুরতুমুন তাবিলুন, মানে তারাও আয়াতের শেষে দিয়া লাম বানাইছে। তো হাতি কাকে বলা হয়? জানাবুন কালিলুন, যার ছোট্ট একটা লেজ আছে, যার ছোট্ট একটা লেজ আছে। হাতির লেজ লম্বা না ছোট? ছোট একেবারে। ওয়াখুরতুমুন তাবিলুন, এবং হাতির সামনে দিয়ে একটা লম্বা সুর আছে যেটা এভাবে সাপের মতো বাঁকানো থাকে। তো এটাকে আমরা গ্রাম্য ভাষায় সুর বলা হয়। তো হাতির পিছনে একটা ছোট্ট লেজ আছে, জানাবুন কালিলুন ওয়াখুরতুমুন তাবিলুন, সামনে একটা কি আছে? লম্বা সুর আছে, এটাকে হাতি বলা হয়। এরপরে আল্লাহ তাআলার আয়াত যখন নাজিল হইল, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি, যে তারা শতভাগ চেষ্টা করার পরেও তারা কোনোদিন এই কোরআনের সমকক্ষ কোনো আয়াতের সমপরিমাণ বানাতে পারবে না। তো পারবেই না, ছোট থেকে ছোট্ট কোনো আয়াতের অংশ পর্যন্ত পারবে না। কেন? ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তারা অতীতেও পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এটা পারা কোনোদিন সম্ভব না। কেন? কোরআনটাকে স্বয়ং নাজিল করেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর উপর দিয়ে কলম ঘোরানোর মতো ক্ষমতা দুনিয়াতে কাহারও আছে? জোরে বলেন, কাহারও আছে? তো ওই যে বলছিলাম, ওয়ালিদ ইবনে মুগিরা সে মজলিসে প্রস্তাব রাখলো যে হজ তো চলে আসছে, মানুষেরা আসবে, তাহলে এখন কিভাবে মানুষকে দূরে সরানো যায়। সে চিন্তা করে মানুষকে বিভ্রান্তিতে ফেলানোর কোনো কৌশল যখন গোঠাইতে না পারলো, এবার তার কাফের সম্প্রদায়ের মানুষদেরকে বুঝায় দিল যে মুহাম্মদ যখন রাত্রিবেলায় তেলাওয়াত করে তখন ওই তেলাওয়াত শুনতে কেউ যাইবা না। তাহলে এই কথার দ্বারাই বোঝা গেল মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য কাফেররা গোপনে গোপনে গেছে বা যায়। এটা ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জাহেল এবং আবু সুফিয়ান, 3 কমান্ডারের 44 জারি করে দেওয়া আছে যে মুহাম্মদ যেখানে তেলাওয়াত করবে রাত্রিতে, কেউ সেখানের তেলাওয়াত শ্রবণ করতে যাইও না। পরের দিন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন, ওই মুহূর্তে আবু জাহেল সবার আগে দিয়া রাজি হয়েছে, কয় আমি মুহাম্মদের তেলাওয়াতটা গোপনে একটু শুনে আসি। কেন? কোরআনের তেলাওয়াত কলব ছিঁড়ানে, কোরআনের তেলাওয়াত কি হয়? মানুষের কলবে আঘাত করে। এজন্য আমি একটু গোপনে গোপনে শুনে আসবো। কারণ ওয়ালিদ ইবনে মুগিরার সাথে আমিও বড় নেতা একজন, তো আমরা 3 জনে ফাইনাল সিদ্ধান্তে উপনীত হয়েছি কেউ যেন তেলাওয়াত শুনতে না যায়। তাহলে কেউ যেহেতু যাবে না, গোপনে একলা আমি গিয়া গাছের নিচে ঝুপির ভিতরে বসে শুনে চলে আসবো। এই মতামত সে নিজে নিজে সিদ্ধান্ত নিয়া আবু জাহেল গোপনে রাত্রের অন্ধকারে তেলাওয়াত শুনতে চলে গেল। ওয়ালিদ ইবনে মুগিরা বলে যে আমার চেয়ে বড় লিডার তো এখানে আর কেউ নাই, তো আমি যেহেতু নিষেধাজ্ঞা জারি করে দিলাম তাহলে আর কেউ যাবে না, সুতরাং মুহাম্মদের তেলাওয়াতটা শুনতে আমার কাছেও বড় ভালো লাগে। আমি গোপনে ওই লতা পাতা গাছের নিচে বসে থাইকা আমি একটু তেলাওয়াত শুনে আসি গা। আরেক দিক দিয়ে ওয়ালিদ ইবনে মুগিরাও ঢুকে পড়ছে। আরেক দিক দিয়ে আবু সুফিয়ান সে বলতেছে আমিও তো বড় নেতার মধ্যে একজন, তাহলে ওরা যেহেতু সবাই আমাদের হুকুম মানে, কেউ যাবে না কোরআনের তেলাওয়াত শোনার জন্য, তাহলে আমি একটু যাই, কেউ দেখবেও না আমি যে গেছি, জানবেও না। আরেক দিক দিয়ে আবু সুফিয়ান ঢুইকা একটা লতা পাতার ঝুপড়ির ভিতরে চুপ করে বসে বসে তেলাওয়াত শুনে। আল্লাহর কুদরত, রসুলের তেলাওয়াত দীর্ঘ লম্বা হওয়াতে একাধারে সারা রাত তেলাওয়াত হওয়ার পরে দিয়া ঘটনাক্রমে ফজরের আজান হয়ে গেল। আর ফজরের আজান যখন হয়ে যায় তখন তো মোটামুটি ফর্সা হয়ে যায় নাকি? ফর্সা যখন হয়ে গেল, এবার সর্বপ্রথম আবু জাহেলে চোখ বড় করে হাই হেরি, তাড়াতাড়ি আমি বাড়িতে পলাই, না হয়তো আমাকে দেখে ফেলবে, আর দেখে ফেললে তো তখন বলবে যে বসেই দেখা যায় হুকুম মানে না, আর আমাদের উপরে 44 জারি করছে, এটা কোনো মতে সম্ভব নয়। তখন আবু জাহেল নিজেকে বাঁচানোর জন্য ঝুপড়ির থেকে যখন বের হয়, বের হওয়ার সঙ্গে সঙ্গে ওয়ালিদে ডাক দিয়া কই যাস, দাঁড়া, কালকে পরামর্শ করলাম কি আর করলেটা কি, তুই এখানে আসলি কেন? আবু জাহেল কয় না 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 বস, তেমন কিছু না, আমি আসছিলাম আসলেই মূলত পাহারা দেওয়ার জন্য, যে নিষেধের পরে আরো কেউ আসে কিনা তেলাওয়াত শোনার জন্য। চালাক তো এটা, বড় চালাক এটা, যে আমি আসলেই তেলাওয়াত শোনার জন্য আসি নাই, আমি আসছি কেউ আসে কিনা এটা তদারকি করার জন্য।
ওয়ালিদ ইবনে মুগিরারে কয়, বস আপনি কি জন্য আসছেন, সত্যটা বলেন। আমিও তো এই রোগের রোগী, আমিও এই রোগের রোগী। আবু সুফিয়ান বাইরেয়া বলতেছে যে ওরা দুইজন যেহেতু সামনাসামনি হয়ে গেছে, তো এখানে আমি গেলে আর অন্য কোনো সমস্যা নাই, অন্তত তিনজন তো একই নৌকার মাঝি। সামনাসামনি যখন হয়ে গেল, তখন তাদের মনের আবেগ আপ্লুত কথাটা তারা বলে দিল যে আসলেই মুহাম্মদের বিরোধিতা আমরা যে করি, আসলে মুহাম্মদ যখন তেলাওয়াত করে এটা যে সত্য গ্রন্থ, এটা তো আমরা অস্বীকার করার মতো কোনো কিছু না, এটাকে আমরা মেনে নিতে পারি না বাপদাদার ট্রেডিশনালি একটা অবস্থান তৈরি রক্ষা করার ক্ষেত্রে, আর না হয় আমরা পারি না খালি কোরআনটাকে গ্রহণ করার জন্য। মনে মনে চায় ইসলাম ধর্ম গ্রহণ করুক এবং কি কোরআনের তেলাওয়াত শুনুক, শিখুক, কিন্তু বাপদাদার ঐতিহ্য ধরে রাখার জন্য তারা কি করে, এই মুহাম্মদ ছেলেটার বিরোধিতা করে। এই বিরোধিতা করার কারণে কি মুহাম্মদের ক্ষতি হয়েছে না ক্ষতি তাদের হয়েছে? জোরে বলেন, ক্ষতি কার হয়েছে? তাদের নিজেদেরই হয়েছে। কিন্তু বুঝতো যে মুহাম্মদ সত্যি আল্লাহর একজন নবী, মুহাম্মদ সত্যি আল্লাহর একজন আল্লাহর পয়গম্বর, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ৮ থেকে ১২ বছর বয়সের কালে উনি জাবালে আবু কুবাইসের পাদদেশ দিয়ে যখন হাঁটতে শুরু করলেন, ওই মুহূর্তের ভিতরে আবু জাহেল ঘোড়ার উটের উপর সওয়ার হইয়া বাড়ির দিকে রওনা করে দিল। আল্লাহর পয়গম্বর বাপ দাদার কথা মনে করে করে উনি ওজুরে কান্না করতে করতে বাড়ির দিকে রওনা করলেন। আবু জাহেল ডাক দিয়া বলে, ও ভাতিজা, মনে হয় তুমি বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছ, এজন্যই মনে হয় রাস্তা দিয়া এতিম অবস্থায় কান্নাকাটি করতেছো। আসো আমার উটের পিছনে উঠা বসো, আমার উটের পিছনে বসার পরে আমি তোমাকে সহি সালেম ভাবে তোমার বাড়িতে পৌঁছাইয়া দিব। আল্লাহর পয়গম্বর আবু জাহেলের উটের পিছনে বসেন না, এক পর্যায়ে আবু জাহেল জোর জবরদস্তি করে যখন উঠায়, উটের পিছনে যখন উটের উপরে উঠলেন, উঠার পরে দিয়া ওই আবু জাহেলের উট সামনের দিকে অগ্রসর হয় না। আবু জাহেল উটের লাগাম ধরে টানে, আর হাতের ভিতরে থাকা চাবুকটা দিয়া আবু জাহেল তার উটের উপরে পর্যাপ্ত পরিমাণ আঘাতের পর আঘাত হানতেছে, কিন্তু উট সামনের দিকে যায় না। এক পর্যায়ে উটের জিহ্বা বের করে দিয়া উট মুখের লালা জমিনের মধ্যে ফেলে দিয়েছে। আবু জাহেলকে তার ভাষায় বুঝাইতে পারতেছে না, আমি বিশ্ব নবীকে পিঠের পিছনে বসাইয়া আমি সামনের দিকে অগ্রসর হতে হবে, এই রকম বেয়াদবি আমি উটের দ্বারায় করা কোনোদিন সম্ভব নয়। এইভাবে আঘাত প্রাপ্ত হইতে হইতে আবু জাহেলের আঘাত যখন সহ্য না হয়, আল্লাহর কাছে উঠে আবেদন করে, আল্লাহ গো, যদি আমার জবান খুলে না দাও তাহলে তো আবু জাহেল্লা এই কাফের আমাকে আঘাত করবে, আমার জীবনটা বের হয়ে যাবে, কিন্তু আমার মনের আবেগটা আমি বুঝাইয়া নিতে পারবো না। আল্লাহ তখন উটের আবেগটা বুঝানোর জন্য সঙ্গে সঙ্গে উটের জবান খুলে দিলেন। জবানটা খুলে দেওয়ার পরে উঠে ঘাড় ঘুরাইয়া ডাক দিয়া বলে, আবু জাহেল রে, তোর মতো কমবক্তা কাফের, তোর মতো পুরা কপালওয়ালা এই ছেলেটাকে চিনতে পারলি না, কিন্তু আমি উট একটা সাধারণ প্রাণী হইয়া আমি চিনতে কিন্তু ভুল করি নাই। আমার পিঠের উপর আজকে যেই মানুষটা আরোহণ করলো, সারা পৃথিবীর ভিতরে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলেন উনি, কিন্তু যদিও ছোট্ট মানুষ, আর তুই বেয়াদবি করার জন্য ওই পয়গম্বরকে তোর পিছনে বসাবে, আমি উট জীবিত থাকাকালীন আমি কোনোদিন সামনে অগ্রসর হব না, মারতে মারতে যদি আমার জীবনটা বের হয়ে যায় এরপরেও আমি সামনের দিকে কদম বাড়াবো না। আবু জাহেল বুঝার আর বাকি রইল না, লাফ দিয়ে উটের পিঠ থেকে যখন আবু জাহেল নেমে যায়, নামার পরে আমার নবীকে সামনে বসায় দিল। আবু জাহেল এবার পিছনে বসে গেল।
আল্লাহর পয়গম্বর যখন আবু জাহেলের সামনে বসলেন, বসার সঙ্গে সঙ্গে উট তখন এত তেজস্বী পাওয়ারফুল হয়ে গেল, ওই উটে পাহাড়ের টিলা কোনো কিছু না মানিয়া দ্রুত গতিতে দৌড়াইয়া লাফাইতে শুরু করে দিল। আবু জাহেল পিছন থেকে উটের লাগাম ধরে ধরে টানে, উটের গতি কন্ট্রোল করে নেওয়ার জন্য, কারণ তার মনের ভিতরে প্রচন্ড ভয় কাজ করে নিচ্ছে। সেটা হলো উট যেইভাবে দ্রুত গতিতে লাফানো শুরু করে দিল, মনে হয় কোনো উপর থেকে নিচে নামার বেলায় গর্তের মধ্যে মনে হয় পড়ে যাবে। আবু জাহেল তখন ভয় পাওয়ার কারণে ওই উটের লাগামটা যখন ধরে ধরে টানে, উঠে আবার জবান খুলে ডাক দিয়া বলে, হে কাফের বেঈমান আবু জাহেল, আমার পিঠের উপরে আল্লাহর পয়গম্বর যখন আরোহণ করেছেন, আমার সামনে যতগুলা টিলা পড়তেছে, গর্ত জমিন দেখা যায়, তোর চোখ দিয়া মনে হয় গর্ত দেখা যায়, কিন্তু আমি উটের চোখের সামনে এক বিন্দু পরিমাণ কোনো গর্ত দেখা যায় না। আমি যত দ্রুতগামী হইয়া সামনের দিকে অগ্রসর হতে লাগলাম, ততই আমার কাছে কেন জানি ভালো লাগতেছে। আল্লাহর পয়গম্বরকে যতক্ষণ পর্যন্ত তার গন্তব্যে পৌঁছাইয়া না দিব, ততক্ষণ পর্যন্ত আমি উট তোর লাগামের টানের কারণে আমি স্থির হব না। আবু জাহেল তখন বুঝতে পারছে এখানে লাগাম টানলেও আর কোনো কাজ হবে না, চাবুক মারলেও আর কোনো কাজ হবে না, কারণ উটের জবান আল্লাহর পক্ষ থেকে খুলে দেওয়া হয়েছে। এই আবু জাহেল যে আমাদের নবীকে মুহাব্বত করত, মুহাব্বত আরো বহুত ভাবে সে করেছে। আবু জাহেল একটা লোকের কাছ থেকে টাকা আনছিল। আমাদের দেশে এমনিতেও সাধারণত এই নিয়মটা আছে। আবু জাহেল আরেক লোকের কাছ থেকে টাকা আনছে ধার, টাকা আইনা আর দেয় না। এই স্বভাব আমাদের বাঙালিদের ভিতরে আছে না নাই? বহু আছে। দোকান থেকে সদাই কেনার পর 6 মাস পর্যন্ত এই দোকানের সামনে দিয়ে আর যাবে না। দোকানদারে হালখাতা করলেও সে দেশে থাকবে না, হালখাতা দিয়েও তাকে পাওয়া যায় না। এরকম বহু পাবলিক বাংলাদেশে বাঙালিরা আছে। আর বাঙালির জাতিগত স্বভাব ওইটা, নগদ টাকা দিয়ে সদাই করবে আরেক দোকান থেকে, আর বাকি যার কাছ থেকে আনার ওর কাছ থেকে বাকি আনতে আনতে 1.5 মাস ধরে আনছে, হাজার হাজার টাকা জমছে, এর কাছ থেকে আর কোনোদিন নগদও কিনবে না, আর বাকি টাকা পরিশোধ করবে না। তো আবু জাহেল টাকা আনছে আর ওই ব্যক্তির টাকা আর দেয় না। সেই ব্যক্তি আরেকদিন রসুলের কাছে আইসা নালিশ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে বড় লোকটা আমার কাছ থেকে টাকা আনছে, কিন্তু টাকা এখন চাইতে গেলে সে আরো উল্টা মেজাজ দেখায়, টাকা তো দিবে না, দিবেই না, আরো উল্টা মেজাজ দেখায়। এখন এই টাকাটা আমাকে একটু দয়া করে যদি আপনি উদ্ধার করে দিতেন, বড় ভালো হইতো আমার জন্য। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের বাড়িতে গিয়া দরজার মধ্যে এরকম আওয়াজ দিছে। আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেল যে ভাত খাইতেছিল, তার পুরা বাড়ির আঙ্গিনাটা, রাজপ্রাসাদটা ভূমিকম্পের মতো একটা ঝাঁকুনি দিয়ে উঠছে। ভাতের প্লেট সহ ঝাঁকুনি দিয়ে উঠছে। ঝাঁকুনি দিয়ে ওঠার পরে দিয়ে আবু জাহেল সুতি হাত নিয়া বাহির হইতে বাধ্য হয়ে গেল। প্লেট রান্না করে রাইখা যে হাতে ভাত খাইতেছিল, সেই সুতি হাত নিয়া আবু জাহেল কি করলো, ভাতে আপনার সুতি হাতটা চাটতে চাটতে সে রসুলের কাছে চলে আসছে। ডাক শুই না বুঝতে পারছে কি ডাক দিছে, আর ডাকের কারণে তার বাড়ির আঙ্গিনাটা যে ভূমিকম্পের মতো প্রকম্পিত হয়ে গেল, এখন তো আর বুঝার বাকি নাই। সে আয়েশা দাঁড়াইছে, চৌকাঠের মধ্যে হাত একটা, আল্লাহর পয়গম্বরের আরেক চৌকাঠের মধ্যে হাত একটা। দাঁড়ানোর উপরে রসুল জিজ্ঞাসা করলেন যে, চাচা, আপনি নাকি এই ব্যক্তির কাছ থেকে টাকা আনছেন, ঋণ আনছেন, এখন দেন না কেন? কই এখন দিতাছি। মানে কবে দিবে তারিখ টারিখ কোনো কিছুর সিদ্ধান্ত নাই, সুতি হাত নিয়ে বলতেছে, বাতিজা এখন দিতেছি। আর এই সময় ওই যে তার দলের বড় বড় লিডার যেগুলো আছে, এগুলা আপনার দূর থেকে উৎপাইতা তাকায় আছে, কই দেখি আজকে আবু জাহেল যে আমাদের এত বড় নেতা, বাতিজার সামনে সে কতটুকু পাওয়ার দেখাইতে পারে, একটু দেখবো আজকে। তো দেখলো যে মুহাম্মদ বলতে দেরি হলো, আবু জাহেল টাকা পরিশোধ করবে, এই কথাটা বলতে দেরি হয় না। তখন আবু জাহেল দিতেছি বইলা যখন টাকা ঘর থেকে বের করে আইনা লোক বিদায় করে দিল, তার দলের লোকেরা আয়সা বলে, বস, ব্যবহারটা খুব একটা সুবিধাজনক হয় নাই,
কয় কেন? যে তুমি যে সারা জীবন মুহাম্মদের বিরুদ্ধাচরণ করো, কিন্তু আজকে মুহাম্মদ বলার সঙ্গে সঙ্গে যে টাকাটা দিয়ে দিলা, তাহলে বোঝা গেল মুহাম্মদের সাথে গোপনে তোমার কোনো সম্পর্ক আছে। গোপনে তোমার কি আছে? সম্পর্ক আছে। আবু জাহেলের সময় বলে আরে না পাগল, গোপনে মুহাম্মদের সাথে আমার কোনো সম্পর্ক নয়। এখানে দুইটা জিনিস আমার উপলব্ধি হয়েছে। তার মধ্যে একটা হলো মুহাম্মদ যখন আমার বাড়িতে হাত রাইখা ডাক দিল, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পুরা বাড়িটা প্রকম্পিত অবস্থায় হয়ে গেল। আরেকটা জিনিস, যখন আমি টাকা নগদ দিতে বাধ্য হলাম, কেন হলাম জানোস তোরা? সেটা হলো মুহাম্মদ যখন আমার সামনে দাঁড়ানো, আমি মুহাম্মদের মুখের দিকে তাকাইলাম, মুহাম্মদের পায়ের নিচ থেকে একটা সাপের ঠোঁট দেখলাম, মুহাম্মদের মাথার উপর দিয়ে একটা সাপের ঠোঁট দেখলাম। দুইটা ঠোঁট একই সাপের, মুহাম্মদের মাথার উপর দিক দিয়ে আমার মাথার উপরে এইভাবে হা করে আছে, আর নিচের ঠোঁটটা আমার পায়ের নিচের দিকে আইসা আমাকে কানে কানে কয় টাকা দিবে না গিলতাম। দেখছেন কারবার? যে টাকা এখন দিবে না গিলতাম। তো সাপে যখন আমার কানে কানে ফুসফুস করে আওয়াজটা দিল, তখন কি আমি ছুটি হাত দিয়া টাকা না দেওয়ার পারি? তখন টাকা দিতে বাধ্য হয়ে গেলাম। তো বোঝা গেল যে আমরা মুসলমানদেরকে আল্লাহ কোরআন ধরার জন্য, পড়ার জন্য হুকুম করলেন। আর এই কোরআনটার প্রতি আকৃষ্টতা আগের যুগের কাফেরদের ভিতরেও ছিল, কিন্তু বাপদাদাদের ঐতিহ্য ধরে রাখতে গিয়ে তারা কি করে নাই? ধর্মটা গ্রহণ করে নাই। তো আল্লাহ চাহে তো আমরা যদি মরণ পর্যন্ত এই কোরআনটাকে ধরি, গ্রহণ করি, কোরআন যারা পড়ে এবং পড়ায় তাদেরকে যদি অন্তর থেকে মুহাব্বত করি, তাহলে আমাদের কপাল ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন, ভালো হবে না খারাপ হবে? অবশ্যই ভালো হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত কোরআনের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করুন। জামিয়া রহমাতিয়া আউলিয়ানগর মাদ্রাসা, চান্দের টিকি মাদ্রাসার পক্ষ থেকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিল 3 দিন পর্যন্ত চলবে। এই 3 দিন যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের দিকে তোমার রহমতের নজর করে দেখো আল্লাহ। আয় আল্লাহ, উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র ভাইরা, মুরব্বি, আলী কেরাম, যুবক ভাইদেরকে নিয়া, আয় আল্লাহ, বিভিন্ন জায়গা থেকে আগন্তুক মেহমানদেরকে নিয়া, আয় আল্লাহ, পর্দার অন্তর আলেমা বোনদেরকে নিয়া, আয় আল্লাহ, গভীর রজনীতে তোমার কুদরতি দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ গো, মেহেরবানি করে আমাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই জামিয়া রহমাতিয়া আউলিয়ানগর চান্দের টিকি মাদ্রাসার পক্ষ থেকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, আয় আল্লাহ, মাহফিল করতে গিয়া যদি কাহারো মনে কোনো ধরনের কষ্ট থেকে থাকে, আল্লাহ গো, মেহেরবানি করে সকলের মনের কষ্টগুলা দূর করিয়া দাও। আয় আল্লাহ, অত্র অঞ্চলের মানুষগুলা বড় ভালো। আয় আল্লাহ, এতদিন পর্যন্ত এই মাহফিলের পরিশ্রমগুলা তারা সাথে থেকে করেছে। আয় আল্লাহ, যারা যে পরিমাণ পরিশ্রম করেছে, আল্লাহ গো, সকলকে তোমার রহমতের ভান্ডার থেকে সাহায্য করিয়া দাও। আয় আল্লাহ তাআলা, অত্র অঞ্চলের ভিতরে যত কবরস্থান, গুরুস্থান রয়েছে, আল্লাহ গো, সকল মুর্দেগানের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় রব্বুল আলামিন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাইতেছে, এর ভিতরে যত মা বোনেরা রয়েছে, আল্লাহ গো, মেহেরবানি করে সকল মা বোনদেরকে পর্দানিশীন বানায় দাও। আয় আল্লাহ, অত্র অঞ্চলের প্রতিটা ঘর থেকে হাফেজুল কোরআন তৈরি করে দাও। আয় আল্লাহ, প্রতিটি মুসলমানদেরকে হাফেজুল কোরআনের আব্বা হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, মা বোনদের পেট থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মতো নেক সন্তান দান করে
করে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার যতগুলা জরুরিয়ত আছে আল্লাহ গো তোমার গায়বী খাজানার থেকে পূর্ণ করিয়া দাও। আয় আল্লাহ চেষ্টা করা বান্দার কাজ, সমাপ্ত করা তোমার কাজ। আল্লাহ গো বান্দা কখনো কোনো কাজ কামিয়াবির সাথে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার রহমত নাজিল করা না হয়। আয় আল্লাহ তাআলা মাদ্রাসার ছাত্র উস্তাদের ভিতরে উলফত মোহাব্বত তৈরি করে দাও। এলাকার প্রতিটি মুসলমানদের মনকে মাদ্রাসার প্রতি মাইল করিয়া দাও। আয় আল্লাহ মাদ্রাসার যতগুলা হাজতে জরুরিয়ত আছে আল্লাহ গো তোমার গায়বী খাজানার থেকে পূর্ণ করিয়া দাও। আয় আল্লাহ আল্লামা রুহুল আমিন রাজি সাহেবকে সিহহাতে আফিয়ত দান করে দাও। আয় আল্লাহ হায়াতের ভিতরে বরকত দান করিয়া দাও। আয় আল্লাহ বহুদিন পর্যন্ত যেন ওনার ছায়া আমাদের মাথার উপর বাকি থাকে। আয় আল্লাহ আমরা এরকম মুরব্বি আরো চাই। আয় আল্লাহ হারিয়ে গেলে আমরা কোথায় পাবো গো আল্লাহ। আয় আল্লাহ স্থান পূর্ণ হওয়ার মতো নয় আল্লাহ গো ওনাকে আমাদের মাথার চুল বরাবর হায়াত দান করিয়া দাও। আয় আল্লাহ এই এলাকার মানুষেরা, সারা বাংলাদেশের মানুষেরা ওনাকে ভালো করে চিনে জানে। আল্লাহ গো এই এলাকার মানুষেরা অত্যন্ত অন্তর থেকে মোহাব্বত করে। আয় আল্লাহ ওনাদের সঙ্গে আরো বহুদিন পর্যন্ত খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মাদ্রাসার 5 তলা ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে গো আল্লাহ। ছাত্রদের থাকার কষ্ট হয়ে যায়, আয় আল্লাহ উস্তাদগণের থাকার কষ্ট হয়ে যায়। আল্লাহ গো তোমার পক্ষ থেকে এই ঘরের ব্যবস্থাটা করে দাও। আয় আল্লাহ এই বিল্ডিং এর ভিতরে যেন দাওরায়ে হাদিসের সনদ সহকারে আয় আল্লাহ তোমার হাবিবের নামের উপর হাদিসের চর্চা করা যায়। আয় আল্লাহ এরকম দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা হিসাবে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তোমার কাছে কোনো কিছুর কমতি নাই, অভাব নাই গো আল্লাহ। মেহেরবানি করে মাদ্রাসাটাকে আসহাবে সুফার মাদ্রাসার মতো কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ 3 দিন ব্যাপী মাহফিলের ক্ষেত্রে আজকে প্রথম দিনের শেষ অধিবেশন। আয় আল্লাহ আমি গুনাহগার, যেই সমস্ত কথাবার্তা আলোচনা করলাম এর উপরে বলনেওয়ালা শুননেওয়ালাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ যাদেরকে সন্তানাদি দিয়েছো তাদের সন্তানগুলাকে এই কোরআনের মেজদাক বুঝে লেখাপড়া করানোর তৌফিক দান করে দাও। আয় আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ কয়েকজন মুরব্বিরা দোয়া চেয়েছেন আল্লাহ গো প্রত্যেকের মনের মাকাসদে হাসানাগুলি পূর্ণ করে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থতায় রয়েছেন গো আল্লাহ, মেহেরবানি করে শিফায়ে কামেলা দান করে দাও। আয় আল্লাহ অসুস্থতাও তোমার নিয়ামত, সুস্থতাও তোমার নিয়ামত গো আল্লাহ। আয় আল্লাহ অসুস্থতার নিয়ামতকে সুস্থতার নিয়ামত দ্বারা পরিবর্তন করিয়া দাও। আয় আল্লাহ সর্বশেষ তোমার কাছে আবেদন আল্লাহ গো আজকে থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার হুকুম নবীর তরিকা মতো জীবন পরিচালনা করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মৃত্যুর আগে আগে আমাদের সবাইকে তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত নসিব করে দাও। আল্লাহ গো মৃত্যু যখন আমাদের জন্য পাঠাইবা রমজান মাসের জুমার দিন মৃত্যুবরণ করার তৌফিক আমাদের দান করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।